ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এখন ভালো কাকে বলে? আমি একটা ভালো বলি, আর ইসলামের বিপক্ষে যে সে বলে এর সেইতে নোংরা কাজ আর কিছু নেই। তাহলে ভালো কাকে বলে এটা আপনি কী করে বুঝবেন? এই ভালো কাকে বলে এটা বুঝতে হলে এই যে মেকিয়াভেলি নিকোলসের থিওরি, সেইটা দেখেন যে সম্পূর্ণ ইসলামের বিপক্ষে, কিন্তু সেইটাকে দুনিয়ার অনেক শক্তিধর তার এই থিওরিগুলো গ্রহণ করেছে এবং সেগুলি ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক, খারাপ। তাহলে ভালো কি এটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে হবে। আপনি অন্ধকারে যদি লকড়ি সংগ্রহ করতে যান, তা আপনারা তো শহরের মানুষ লকড়ি সংগ্রহ করেন না, গ্রামের মানুষই করে। তো লকড়ি সংগ্রহ করতে গেলে দেখবেন একটা সাপ ঘুমাচ্ছে শুইয়া, আর আপনি মনে করেন যে এটা একটা বড় একটা কাঠ, এটা আমার ভালো লকড়ি হবে। তো আপনি তো অন্ধকারে কাঠের পরিবর্তে সাপও ধরতে পারেন। তাহলে অন্ধকারে কাঠ সংগ্রহ করা যায় না। তাহলে অন্ধকার যদি আপনি দূর না করেন হৃদয়ের, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভালো কি এবং মন্দ কি। এই জন্য অন্ধকার দূর করার জন্য আল্লাহ আলো পাঠিয়েছেন, ওয়ানজালনা এলাইকুম নূরাম মুবিনা। এই আলো যদি আপনি ঢুকান, তা আপনার ভিতরটা এমনভাবে আলোকিত হবে যে আপনি সব সঠিক কথা বলতে পারবেন। 3 নম্বর হলো যে আমাদের থেকে 2টা ফরজ কমিয়ে দেওয়া হলো। এর কারণ হলো যে এই সময়টায় আল্লাহ তাআলা আমাদের উপরে 2টা খুতবা ওয়াজিব করে দিয়েছেন। এই খুতবা 2টার মধ্যে প্রথম খুতবায় কোরআন থাকা শর্ত রাখা হয়েছে, যে কোরআন ছাড়া এই খুতবাগুলি হবে না। তো এই জন্য প্রথম খুতবায় কোরআনকে অনিবার্য করা হয়েছে। এরপরে আপনি বিশুদ্ধ হাদিস বলতে পারবেন। আর দ্বিতীয় খুতবায় দোয়া, দুরুদ, সালাম এগুলি বেশি থাকবে। তো এভাবে 2টা খুতবা আমাদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন 2 রাকাত ফরজ নামাজের পরিবর্তে। তাহলে এই খুতবা 2টা কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে যদি আমরা শুধু আরবি খুতবা দেই, তাহলে তো ওই সময় আপনারা সবাই ঘুমাবেন, কিছু বোঝা যায় না, তো কী করবেন? ঘুম আপনি আসবে। এই আরবি খুতবা দেওয়ার কারণটা হলো যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে সাহাবি, তাবিন, তাবত্তাবিন 3টা যুগ, যেটা আল্লাহ রসুল যাকে উত্তম যুগ বলে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, 3টা যুগ, সাহাবিদের যুগ, তাবিনদের যুগ, তাবত্তাবিনদের যুগ। তো এই তাবত্তাবিনদের যুগ, এই 3 যুগ পর্যন্ত মুসলমানরা পৃথিবীর অনেক অঞ্চল জয় করেছে, কিন্তু তারা আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেন নাই। এইটা জমহুর উলামার কাছে, মানে সম্মিলিত ইমামদের কাছে এটা একটা দলিলে রূপান্তরিত হয়েছে যে 3 যুগে যখন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া হয় নাই, তাহলে আমরা কি করে অন্য ভাষায় খুতবা দিব? কাজে এই জন্য আরবিটাকে আমরা কম্পালসারি সামনে রেখেছি, আর বাংলাটাকে রেখেছি এই জন্য যে এটা যদি না হয়, তাহলে তো কোরআনে আল্লাহই বলেছেন যে গাধার পিঠে কাগজের বোঝা। যেহেতু আল্লাহই বলেছেন কোরআনে যে তাওরাতের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারা দায়িত্ব পালন করে না, তাদের অবস্থা হলো কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা, গাধার মতো, যে গাধার পিঠে কাগজের বোঝা। তাহলে কোরআন তো শুধু পড়লে হবে না, আপনি প্রেসক্রিপশন যদি পড়েন দৈনিক 2 বার, সকালে বিকালে, তো আপনার রোগ ভালো হবে। তো কোরআন তো আপনাকে কি বলছে এটা জানতে হবে। তো এই জন্য আমরা বাংলা খুতবার বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এবং কোরআন শিক্ষার বিষয়টা আবার মানে আরবি খুতবার বিষয়টা সেটাও আমরা রেখেছি, কিন্তু সংক্ষিপ্ত আকারে আরবি খুতবাটা হোক, যেহেতু ওই নিয়মটা আমরা ভঙ্গ করতে সাহস আমরা করতে পারছি না। আর বাংলা খুতবার মাধ্যমে মানুষকে আমরা এই 2টা খুতবা 2 রাকাত ফরজ নামাজের পরিবর্তে এটা আমরা সঠিকভাবে কোরআন থেকে তাদেরকে কথা বলবো। প্রত্যেকটা আলেমের উপরে পুরা কোরআন প্রচার করা ফরজ। এটা উলামায়ে কেরাম যার ব্যাপার সেই জানেন যে এটা তারা কে কতখানি পালন করেছেন। এখন পরিষ্কার করে নেয়, ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। বাল্লিগ, এটা আমরের ইম্পারেটিভ সেন্টেন্স, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে, এই যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এইটাকে বাল্লিগ, তাবলীগ করতে বলেছেন। এখন আমরা পৃথিবীর কী তাবলীগ করি? তাবলীগ জামাতের লক্ষ লক্ষ মানুষ আছে, তারা ছোট ছোট কয়টা শহীদ মানুষের লেখা বই, এই তাবলীগ তাদের।
আমরা আলেম সমাজ, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা হাদিসের কথাবার্তা আমরা বেশি বলে সময় ব্যয় করি, কিন্তু কোরআনকে আমরা প্রাধান্য দিচ্ছি না। অথচ এটা ফরজ, বাল্লেক। যেমন আকিমুসসালাত, এটা যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, এরকম বাল্লেক শব্দটা এটা ইম্পারেটিভ আদেশ সূচক, এবং পুরা কোরআন তাবলিগ করা ফরজ। তো এজন্য আমি বহু অনুরোধ বহুভাবে করেছি, তাবলিগকে বলেছি যে আপনারা এত জামাত পাঠান, 30টা জামাতকে 30 পারা কোরআন ভাগ করে আপনারা 30টা অঞ্চলে পাঠাই দেন, আপনাদের সাথে ভালো দল পৃথিবীতে কেউ হবে না। কই, তা কেউ শুনতে রাজি না। মসজিদের ইমামদেরকে অনুরোধ করেছি যে আপনারা 52 সপ্তাহে বছর হয়, আপনারা প্রতি সপ্তাহে প্রতি এক রুকু আদায় করেন, এক রুকু। তাহলে আপনারা দেখবেন যে কয় বছর লাগে, 52 সপ্তাহে তো আপনার 52 রুকু আপনার চলে গেল, তাই না? তাহলে যদি 10 বছর করেন তো 500 রুকুর উপরে চলে গেল 500, তাহলে 10 বছর 5 মাস, এটা আমরা হিসাব করেছি, আপনারাও দেখেন একটু হিসাব করে। 10 বছর 5 মাস যদি একজন ইমাম জুমার খুতবায় এক রুকু করে কোরআনের তাফসির করেন, তাহলে কিন্তু এই ফরজটা তার আদায় হয়ে যায়। কিন্তু আপনি সেটা অনুসন্ধান করেন, প্রাইভেটভাবে জিজ্ঞাসা করেন যে এমন কোনো ইমাম সাহেব বলতে পারে যে আমি 30 পারা কোরআন আমি এখানে 10-20 বছর বসে ইমামতি করছি, আমি এটা মানুষকে শুনিয়েছি? তাহলে আমরা ফরজ তো তরক করছি, সুন্নাত মুস্তাহাব নিয়ে আমরা খুবই বাড়াবাড়ি করছি। কার জামা কীরকম, কার টুপি কেমন, কার দাড়ি কেমন, এইটা নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু ফরজ যে তরক করছি তার কোনো খবর নেই। ডাইরেক্ট কোরআন। এই জন্য এই সময়টা আপনাদেরকে এগুলি বোঝার জন্য, আপনাকে ফরজ কমিয়ে দেওয়া হলো কেন, যে আপনি শরিয়াত সম্পর্কে জানবেন। কি জানবেন? আপনার কাজ কি, আপনার ডিউটি কি, কী কাজের জন্য আপনি পৃথিবীতে আসেন, এইম ইন লাইফ, আপনার জীবনের উদ্দেশ্য কি বলতে পারেন? পারবেন না, আশা করি। না পারাটা ঠিক না, আর পারবেন না হলে আপনি মনে খারাপ করেন না যদি বলছে আমরা পারবো না, হয়তো পারবেন, কিন্তু জীবনের মূল উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি যদি গোলাম হতে পারেন তাহলে আপনি জয়যুক্ত। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি আমার গোলামের তালিকাভুক্ত হও, বেহেশতে ঢুকে যাও। কি ডাইরেক্ট কথা, এই কথার মধ্যে কিছু বোঝার বা ব্যাখ্যা করার কিছু আছে? তুমি গোলাম হও, জান্নাতে চলে যাও। তাহলে জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান যাচ্ছেন, ভালো বাড়িঘর করবেন, কিন্তু আপনি তো সোনা দিয়ে বাড়ি তৈরি করতে পারবেন না, পারবেন? কিন্তু আল্লাহর গোলাম হইলে আপনার জন্য সোনার বাড়ির গ্যারান্টি, কি কোনো সন্দেহ আছে? গ্যারান্টি সহ আপনার সোনার বাড়ি, গ্যারান্টি সহ আপনার চিরযৌবন, গ্যারান্টি সহ আপনার জন্য চিরকুমারী স্ত্রী, এগুলির গ্যারান্টি পৃথিবীতে কেউ আপনাকে দিতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন যে গোলাম হও, বেহেশতে যাও। তুমি গোলাম হইলেই তুমি সব কিছু পাবে, আর যদি নিজে মালিক হও তুমি সব বরবাদ। আমি মালিক আর তুমিও মালিক। কিন্তু এইগুলি দেখেন আমাদের সমাজে আমরা মালিকানা করছি কিভাবে? আমি জমির মালিক, সম্পত্তির মালিক, আমি এই দালান কোঠার মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব, যাকে ইচ্ছা দিব না, কাউকে কম দিব, কাউকে বেশি দিব, কাউকে ভালো দিব, কাউকে মন্দ দিব, এটা আমার কাজ আমি করব। তো এই যারা মনে করে যে আমি মালিক, সে তো মুসলমানই না। মুসলমান ওই ব্যক্তি যে নিজেকে গোলাম মনে করে, যে আমি গোলাম, আমি মালিক নই, মালিক আমার আল্লাহ, এবং এই সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এটা তো আল্লাহ বারবার ঘোষণা করছেন যে মালিক আমি, তোমরা কেউ মালিক না। কিন্তু আমরা দেখছি বহু মানুষ আজীবন মসজিদে কাটায়, এখন তার কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, জমিটুক সব মেয়েদের নামে লিখে দিল। যদি অবশিষ্ট থাকে তার 2-3 ভাগে 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ তার দূরবর্তী ভাই ছেলে এরা পাবে, দিবে না। উনি মসজিদে আজীবন কাটাইলো। তো এই মসজিদে কাটাইলে এতে আল্লাহর কিছু আসে যায়? আমরা মসজিদে সারাদিন যে দাঁড়াই থাকি তা আল্লাহর কিছু আসে যায়? তিনি কি আমাদের মুখাফিক কি? তিনি তো গানিয়ুন হামিদ, তিনি এই বান্দা। আমরা আল্লাহর কি করি? এটা হলো আমরা যদি করি তো আমাদের কল্যাণ। নামাজ আমরা কেন পড়ি? আমার নিজকে ভালো করার জন্য। নামাজ আমরা জিকির কেন করব? জিকির করলে একটা মানুষের নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে তার মন ভালো হবে, মন ভালো হলে তার কাজ ভালো হবে। কি সিরিয়ালটা বসে পারছেন? আপনি সর্বদা আল্লাহকে স্মরণ করবেন। কেন? আল্লাহকে স্মরণ করলে আপনার মন ভালো হবে, মন ভালো হলে আপনার সালাত নামাজ ভালো হবে, নামাজ ভালো হলে আপনার মন ভালো হবে, আর মন ভালো হলে আপনি ভালো কাজ করতে পারবেন। আপনাকে তো এই সিরিয়ালে আসতে হবে।
তো এই বিষয়গুলি আপনি জানার জন্য আপনার একমাত্র সময় হচ্ছে জুমার খুতবা। আপনাকে আল্লাহ তাআলা মানে সপ্তাহে সারাদিন ওয়াজ করতেও বলেন নাই আর শুনতেও বলেন নাই, একটা দিন বলছে যে এই একটা দিনে তোমরা এই সময়টা তোমাদের কাজে ব্যয় করো। দুটা খুতবা, এই খুতবাটা যদি সাকসেসফুল হয় তাহলে মানুষেরা সত্যি জানতে পারবে যে আমার কর্তব্য কী, আমি করেছি কি করি নাই কি, সেটা সংশোধন করে নিতে পারবে। নামাজ পড়া মানুষ তো পৃথিবীতে বহু আছে, কিন্তু সেরেকে ভরা, বোঝেই না যে সেরেক কী, অথচ দিন রাত নামাজ পড়ছে। আর আল্লাহর ঘোষণা যে সেরেক নিয়ে আমার কাছে আসলে সে ক্ষমা পাবে না। বড় বড় পাপও আমি ক্ষমা করব, কিন্তু সেরেক নিয়ে আমার কাছে আসলে সে ক্ষমা পাবে না। তো এই জন্য এইসব বিষয়গুলি যাতে আমরা জানতে পারি আমাদের কর্তব্যটা কী। একটা হলো যে আল্লাহ বলছে যে তুমি আমার গোলাম হও, তার গোলাম হয়ে তুমি আমার কী চাকরি করবে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা কি করবে? আচ্ছা দেখছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করবে, বাধা দিবে। এটা তোমাদের কাজ, ভালো কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। এখন ভালো কাকে বলে? আমি একটা ভালো বলি, আর ইসলামের বিপক্ষে যে সে বলে এর সেইতে নোংরা কাজ আর কিছু নেই। তাহলে ভালো কাকে বলে এটা আপনি কী করে বুঝবেন? এই ভালো কাকে বলে এটা বুঝতে হলে এই যে মেকিয়াভেলি নিকোলসের যে থিওরি, সেইটা দেখেন যে সম্পূর্ণ ইসলামের বিপক্ষে, কিন্তু সেইটাকে দুনিয়ার অনেক শক্তিধর তার এই থিওরিগুলো গ্রহণ করেছে এবং সেগুলি ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক, খারাপ। তাহলে ভালো কি এটা বোঝার জন্য আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে হবে। আপনি অন্ধকারে যদি লকড়ি সংগ্রহ করতে যান, তা আপনারা তো শহরের মানুষ লকড়ি সংগ্রহ করেন না, গ্রামের মানুষই করে। তো লকড়ি সংগ্রহ করতে গেলে দেখবেন একটা সাপ ঘুমাচ্ছে শুয়ে, আর আপনি মনে করেন যে এটা একটা বড় একটা কাঠ, এটা আমার ভালো লকড়ি হবে। তো আপনি তো অন্ধকারে কাঠের পরিবর্তে সাপও ধরতে পারেন। তাহলে অন্ধকারে কাঠ সংগ্রহ করা যায় না। তাহলে অন্ধকার যদি আপনি দূর না করেন হৃদয়ের, তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভালো কি এবং মন্দ কি। এই জন্য অন্ধকার দূর করার জন্য আল্লাহ আলো পাঠিয়েছেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই আলো যদি আপনি ঢুকান, তা আপনার ভিতরটা এমনভাবে আলোকিত হবে যে আপনি সব সঠিক কথা বলতে পারবেন। দেখেন আপনারা পৃথিবীর বিভিন্ন ইজমে পরীক্ষা করে দেখেন, এই যে কার্ল মার্কস যে চীন দেশের জন্য ডাচ ক্যাপিটাল বই লিখছিল কার্ল মার্কস, সেই কার্ল মার্কসের ডাচ ক্যাপিটাল কি এখন চীনে কোনো সম্মান পায়? তো ফেলে দেওয়া হয়েছে। অথচ ওইটাকে কোনো এক সময় বলা হয়েছিল কি বাইবেল অফ দ্য কমিউনিস্ট পার্টি বলা হয় নাই ডাচ ক্যাপিটালকে? কোথায় সেই ডাচ ক্যাপিটাল এখন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম থেকে, তার নবুয়ত থেকে আজ পর্যন্ত যত কথা বলেছেন, তার কোনো একটা কথাও কি ভুল প্রমাণিত হয়েছে? হয় নাই। কেন হয় নাই? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কোরআনের আলো দ্বারা আলোকিত হয়েছিল। কাজে আপনার যে কাজ সেটা হলো কি, আপনি শিক্ষক, আপনি এখানে অফিসার, আপনি এখানে দায়িত্ব পালন করবেন, এটা আপনার এই শিক্ষা, এই প্রশিক্ষণ, ট্রেনিং না থাকলে আপনি পারবেন? তাহলে আপনি আমর বিল মারুফ নেহিয়ানের মুনকারের যে দায়িত্ব পালন করবেন, এজন্য আপনার একটা শিক্ষা লাগবে না, যে ট্রেনিং লাগবে না, এটা ছাড়া কি এমনি পারবেন আপনি? ওই এক শ্রেণীর লোক আছে লম্বা একটা জামা গায়ে দিয়ে মেম্বারের সামনে দাঁড়ায় ওয়াজ করার জন্য। এরা তো সমাজকে ধ্বংস করে। এরা, তুমি কিছু জানো না, শোনো না, লম্বা একটা জামা গায়ে দিয়ে ওয়াজ শুরু করে দিচ্ছ। তো এখন আপনি জিনিসটা বোঝেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা কোরআনের আলোতে আলোকিত থাকার কারণে তার কোনো কথা পৃথিবীতে ভুল প্রমাণিত হয় নাই এবং কিয়ামত পর্যন্ত হবেও না। এই জন্য এই আমাদের ইসলামের বিধানকে আছে দিন আন কাইয়্যিমা, প্রতিষ্ঠিত দিন। এই দিনের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। তো এই জন্য এই দুইটা খুতবার মূল লক্ষ্য হলো এগুলি, যে আপনি জানবেন যে আপনার দায়িত্ব কী, কর্তব্য কী, আপনি কি করবেন, কী জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, কী জন্য আপনাকে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, কী জন্য এক শ্রেণীর লোকদেরকে আল্লাহ শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। এটা আপনি সব জানতে পারবেন যখন আপনি হৃদয়ের অন্ধকার দূর করবেন। কাজে এই জন্য হৃদয়ের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলোয় ঢুকাতে হবে, অন্য কোনো আলোতে আপনার হৃদয়ের অন্ধকার দূর করতে পারবে না।
সূর্যের আলো ছাড়া যেমন পৃথিবীর অন্ধকার দূর করতে পারে না অন্য কিছু, তেমনি কোরআনের আলো ছাড়া পৃথিবীর কোনো বই আপনাকে হৃদয়ের অন্ধকার দূর করতে পারবে না। তো এই জন্য আপনাদের কাছে এই পর্যন্তই আমি আর 3টা বিষয়, যে আজান দুটো কেন, স্পষ্ট কিরাত কেন, এবং জুমার খুতবা কারণে 2 রাকাত ফরজ কমানো হয়েছে। অথচ আমাদের সে বহু লোক দেখবেন খুতবা শুরু হয়ে গেছে, আসি উনি নফল পড়ে। ওরে বাবা, তোমার ফরজ মৌকুফ করা হলো যে তুমি এটা শেখো, আর তুমি সেখানে সুন্নাত পড়তেছো। এগুলি হলো হাদিসে তো আসে, এই হাদিস, কিন্তু হাদিসে তো এটাও আছে, ইজা খারাজাল ইমামুল খুতবাতে ফালা সালাতা ওয়ালা কালামা, এটাও তো খুতবা আছে যে ইমাম যখন খুতবা নিয়ে বের হয় তখন নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ওমর ফারুক যখনই খুতবা নিয়ে বের হয়েছে আমরা সবাই নামাজ কথাবার্তা সব ছেড়ে দিয়েছি। কাজে এগুলি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন তো এমন এক বিষয় না যে একদিনই আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারবো, তবে অনেক কথা বললে তো বুঝতে অসুবিধা হয়, এই জন্য সামান্য কিছু কথা বললাম যাতে আপনারা উপকৃত হন। আর আমি বয়স্ক মানুষ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ কখন তলব করে তো বলতে পারছি না, আপনাদের সবার কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।